নমস্কার। ঠাকুরের লীলা প্রসঙ্গে আজকের একটা যে লীলা প্রসঙ্গ বলার চেষ্টা করব, এটা ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী, যিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি সংস্কৃতের প্রফেসর এবং তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। ঠাকুরকে তিনি চৈতন্য দেব রূপে তিনি ঠাকুরকে পুজো করতেন, মানতেন তিনি। তো তিনি একবার কাশীতে গেছেন। তার ওখানে সমস্ত বিদ্বজন যারা পণ্ডিত ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে তিনি আছেন। ঠাকুর তখন কাশীতে ছিলেন। এবার ওই বন্ধুরা প্রভাতবাবুর গুরু যেহেতু, তার মানে এত পণ্ডিত ব্যক্তির গুরু মানে তিনি আরও পণ্ডিত ব্যক্তি হবে, সেই জন্য বন্ধুরা তার প্রভাতবাবুকে বললেন যে আপনার গুরুদেবের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। প্রভাতবাবু চিন্তায় পড়ে গেলেন যে এই পণ্ডিত ব্যক্তিরা যদি ঠাকুরের কাছে যান, ঠাকুর কথা বলে যদি সংস্কৃত ভুল কিছু বলেন, তাহলে পরে কিন্তু এই বন্ধুদের কাছে ভীষণভাবে ছোট হতে হবে এবং বন্ধুরা এটা নিয়ে কিন্তু উপহাস করবে। সেজন্য আগে ঠাকুরের কাছে প্রভাতবাবু এসেছেন। এসে তিনি বললেন যে তার বন্ধুরা তার সঙ্গে দেখা করতে আসবেন এবং হাত জোর করে অনুরোধ করলেন যে আপনি কিন্তু কোনো সংস্কৃত ভাষায় কিছু বলবেন না। নির্দিষ্ট সময়ে প্রভাতবাবু তার ওই বিদ্বজন যারা পণ্ডিত ব্যক্তি তাদের নিয়ে ঠাকুরের কাছে এলেন। ঠাকুর তাদের হাত জোর করে অভ্যর্থনা করার জন্য দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা করলেন এবং সংস্কৃত ভাষায় একটা শ্লোক বললেন, যেটাতে তাদের অভ্যর্থনা করা যায়। এটাই এই যে সংস্কৃত যে শ্লোকটা বলেছিলেন, তাতে একটা বিভক্তি ভুল ছিল, বিভক্তি দুষ্ট হয়েছিল। এই বিভক্তির ত্রুটিতে, ভুলেতে পণ্ডিত ব্যক্তিরা তারা নিজেদের মধ্যে একটু হেসেছিলেন কয়েকজন। প্রভাতবাবুর একটু খারাপ লাগলো যে বারবার করে ঠাকুরকে বললাম, ঠাকুর তবুও সংস্কৃত ভাষায় কথা বললেন। এই যে ঠাকুরকে প্রভাতবাবু না বললেন, এইখানটাতেই ঠাকুর কিন্তু সংস্কৃত ভাষায় কথাটা বললেন। তার মানে কোথাও কোনো একটা জায়গায় প্রভাতবাবু একনিষ্ঠ ভক্ত হলেও তার মনের মধ্যে কোনো একটা জায়গায় হয়েছে হয়তো সংস্কৃতের তার দখল কম, তাই তিনি বারণ করেছেন যে পণ্ডিত ব্যক্তিরা আসবেন, তিনি যেন সেখানে কোনো সংস্কৃত কথা না বলেন। এবার ওই পণ্ডিত ব্যক্তিরা যখন বসেছেন, তখন ঠাকুর বলছেন যে শ্লোকটাতে বিভক্তি দুষ্ট হয়েছে। ঠাকুর বলছেন শ্লোকটাতে বিভক্তি দুষ্ট হয়েছে, কিন্তু আপনি যদি এই করেন, মূল বইটা যদি আপনি দেখেন, তাহলে এইটা খুব একটা নজরে পড়বে না। ঠাকুর বলছেন এই কথাগুলো। তবে এগুলো যে ভুল নয়, যদি আপনি অনুমতি দেন, আপনারা যদি অনুমতি দেন, তাহলে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারি। ঠাকুর বলছেন ওই বিদ্বজনদের কাছে ঠাকুর বলছেন এক একজন সংস্কৃতে বিশাল পণ্ডিত তারা। ঠাকুর বলছেন যদি অনুমতি দেন, তাহলে এটা যে ভুল নয়, এটা আমি আপনাদের বুঝিয়ে বলতে পারি। ঠাকুর বলে যাচ্ছেন, মন্ত্রমুগ্ধের মতন সমস্ত বিদগ্ধ পণ্ডিতরা তারা তাকিয়ে রয়েছেন ঠাকুরের দিকে। 1 ঘন্টা ধরে ঠাকুর এই যে বিভক্তি যে ভুলটা হয়েছে, এটা যে কোনো ভুল নয়, এটা তিনি বুঝিয়ে দিলেন এবং পবিত্র ধারায় ঠাকুরের ওই অমৃত বাণীতে প্রত্যেকটা পণ্ডিত ব্যক্তি তারা স্নাত হলেন। এই হচ্ছে ঠাকুরের মানে গভীরতা। রবীন্দ্রনাথ বলেছিলেন জে.এম. দাশগুপ্তকে যে ডাক্তার, সমুদ্রের যদিও বা কিনারা খুঁজে পাওয়া যায়, আপনার ঠাকুরের কোনো কিনারা খুঁজে পাওয়া যাবে না, গভীরতা খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে ঠাকুর।
এবং এবার ঠাকুরের শ্রীমুখে ওই অমৃত কথা শুনে প্রত্যেকে অভিভূত হলেন এবং তারা মনে মনে তারা অনুতপ্ত হলেন যে কি মনে করে এসেছিলেন। এ যে একেবারে তার যে বিস্তৃতি মানে ভুবন জোড়া তার পাণ্ডিত্য, কতটুকু এইটুকু সংস্কৃতের পাণ্ডিত্য নিয়ে তার কাছে আমরা এসেছিলাম। এবং প্রভাতবাবুও কিন্তু প্রচণ্ড মনে মনে কষ্ট পেলেন যে ওই যে ঠাকুরকে বলতে এসেছিলেন, আপনি যেন আমার ওই বিদ্বজন পণ্ডিত ব্যক্তিদের মাঝখানটায় সংস্কৃত বলবেন না। প্রভাতবাবু অনুতপ্ত হয়েছিলেন। যার ভুবনব্যাপী পাণ্ডিত্য, এতটা পাণ্ডিত্য তার ছড়িয়ে রয়েছে, তাকে ওইটুকু সংস্কৃতের মধ্যে তাকে আটকে রাখা যায়? সে তো সবেতেই তো তার পড়ছে পণ্ডিত। ঠাকুর বুঝিয়ে দিলেন। এইগুলি হচ্ছে ঠাকুরের মানে ঠাকুরের কাছ থেকে প্রত্যেকের প্রাপ্তি এবং ঠাকুরের লীলা। এভাবেই বোধহয় প্রত্যেকে বুঝতে পারে যে ঠাকুর কীরকমভাবে প্রত্যেকের সঙ্গে সমানভাবে লীলা করে গেছেন, প্রত্যেকের সঙ্গে। এই যে ওনারা যাচাই করতে এসেছেন তার পাণ্ডিত্যের, এবং প্রভাতবাবুর মতন পণ্ডিত ব্যক্তির গুরু প্রভাতবাবুর থেকেও পণ্ডিত কিনা এই যে যাচাই করতে আসা অন্তর্যামী তিনি কিন্তু বুঝে গেছিলেন, তিনি কিন্তু বুঝেছেন। যার জন্য তিনি ইচ্ছে করেই বিভক্তির একটু ত্রুটি রেখে সংস্কৃত শ্লোকটা বললেন এবং পরে বুঝিয়ে দিলেন যে মূল বইয়ে এই ভুলটা কিন্তু দেখা যাবে না, দৃষ্টিগোচর হয় না, তবে এটা ভুল। আবার এটা যে ভুল নয়, যদি অনুমতি দেন আমি এটা বুঝিয়ে বলতে পারি। কি অপূর্ব ঠাকুরের মানে প্রত্যেকের সঙ্গে ঠাকুরের বোঝাপড়াটা, প্রত্যেকের সঙ্গে ঠাকুরের বোঝাপড়া। এই হচ্ছে আমাদের পরম আরাধ্য দেবতা ঠাকুর। জয় রাম, জয় রাম।